সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কেয়ার ডেইলি ব্লগসে আপনাদেরকে স্বাগতম। তো আবারও চলে আসছি নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। তো সকালবেলার ভিডিওটা এটা হচ্ছে আমাদের আম গাছটা। তো আসলে আমার আম গাছের ভিডিওটা করা হচ্ছে আমের পাতাগুলা যেহেতু ঝরে গেছে, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে, সেই জন্য আমি এই ভিডিওটা করি। আর সকালবেলার অবস্থা দেখেন পাকিস্তানে, আর পাকিস্তানের বাড়িগুলা কিন্তু এরকমই, আপনারা কিছু মনে করবেন না, দেখতে এরকমই লাগে। তো বন্ধুরা, এটা হচ্ছে আমি রাতে রান্না করছি। আজকে রাতে বিফ কোরমা রান্না করব। তো যেহেতু ফ্রিজে গরুর মাংস আছে, সেটা দিয়ে আমি রান্না করব। আর এটা হচ্ছে আমি পাকিস্তানি স্টাইলে রান্নাটা করছি। আশা করছি আপনারা যদি এভাবে রান্না করেন ইনশাল্লাহ খেতে কিন্তু খুবই ভালো লাগবে। যেহেতু আমি ভিডিওটা পরে আপলোড দিয়েছি। তো এখানে পেঁয়াজ দিয়েছি, আর পেঁয়াজগুলো আমি একটু ব্রাউন কালার করে ভেজে নেব। আর এখানে টমেটো কুচি নিয়েছি, আর আস্ত কিছু মশলা নিয়েছি বন্ধুরা, দেখতেই পাচ্ছেন। এই আস্ত মশলা কিন্তু অবশ্যই দিতে হবে। আমি এখানে আস্ত জিরা নিয়েছি, এলাচ নিয়েছি, দুটো স্টার মশলা নিয়েছি, এবং কি গোলমরিচ, তো লবঙ্গ নিয়েছি। তো দেখেন এখানে আমি ভালো করে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। তো এখানে আমি আদা রসুন বাটা অ্যাড করে দিয়েছি বন্ধুরা। তো আসলে যখন আমি কুরমাটা রান্না করেছিলাম, আপনাদের ভাইয়া রুটি দিয়ে খেতে খুবই পছন্দ করেছে। কুরমাটা কিন্তু রুটি দিয়ে খেতে ভালো লাগে। আর পাকিস্তানিরা বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে কুরমা, মানে ওরা রুটিও তৈরি করে, এভাবে কুরমাও দেয়, হয়তো বা বিফ কোরমা, মাটন, যে এরকমই চিকেন, তো ওরা দিয়ে থাকে। তো খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর বাইরে কিন্তু কিনতেও পাওয়া যায় বিফ কোরমা। তো বন্ধুরা, এই যে দেখেন এখানে আমি একটা কোরমার মশলার প্যাকেট নিয়ে আসছিলাম বাহির থেকে। তো এটা আমি এখন প্রায় পুরাটাই দিয়ে দিব। পুরাটা দিলে খেতে ভালো লাগবে, টেস্টি লাগবে। তো এখানে আমি সম পরিমাণ সব কিছুই অ্যাড করে দিব। যেহেতু রান্না সবাই জানে, কতটুকু দিতে হবে আপনারা বুঝিয়ে দিবেন। তো এখানে আমি হলুদ মরিচ এবং কি কাশ্মীরি একটু লাল মির্চি সহ দিয়েছি। তো এখানে দেখেন আমি জিরার গুঁড়া সহ দিয়েছি। দিয়ে ভালো করে আমি আরেকটু নাড়িয়ে নেব বন্ধুরা। আর টমেটোগুলো যেন গলে যায়। তো দেখেন আমি এখানে দিয়ে দিচ্ছি এই যে কোরমা মশলা। তো দিয়ে আমি ভালোভাবে নেড়ে নেব। তো এভাবে নাড়তে থাকবো। আর আমি সামান্য একটু পরিমাণ পানি দেব, যেন এই টমেটোটা গলে যায় বন্ধুরা। তো এই যে আশা করছি আমার রেসিপিটা আপনারা অনুসরণ করে বানাবেন। আসলে রান্নাবান্না সবাই করতে পারে, সেটা মানে বলা লাগে না। সবাই রান্নাও কিন্তু দেখতে খুবই চমৎকার লাগে বন্ধুরা। তো এই যে দেখতে পাচ্ছেন আমার উপরে যেহেতু তেল বেশি আসছে, তো এর মধ্যে আমি দিয়ে দিলাম এই যে দই। আপনারা চাইলে যদি দুধ ব্যবহার করতে পারেন, তারপর দইটা দিলে ভালো লাগে। তো সম্ভবত চাইবেন যে দইটা দেওয়ার জন্য বন্ধুরা। তো এই যে দেখেন আমি ভালোভাবে কিন্তু এটা কষিয়ে নিলাম। তো এখানে আমি বিফগুলো দিয়ে দিলাম, গরুর মাংসগুলো দিয়ে দিলাম, দিয়ে আমি ভালো করে আরেকটু কষিয়ে নেব। তো বন্ধুরা, যারা যারা আমাকে রেগুলার সাপোর্ট করতেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর প্লিজ ভিডিও স্কিপ করে দেখবেন না, এটা সমস্যা হবে। তো যারা যারা নতুন আসছেন, আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বন্ধুরা, মাংস থেকে যে পানিটা বের হয়েছে এটার মধ্যে আমি ভালোভাবে কষিয়ে নেব। আর আমার বাহিরে একটু মাইকে শব্দ হচ্ছে, জানি না আমার এখানে শব্দ হবে কি না। তো এই যে বন্ধুরা, আমি দেখেন এভাবে কষিয়ে নিলাম, মাশাল্লাহ কষানো হয়ে গিয়েছে। তো আমি এখানে যেহেতু গরুর মাংস সিদ্ধ হতে একটু টাইম লাগবে, তো এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানি দিয়ে আমি তো মাংসটাকে সিদ্ধ করে নেব। তো যারা যারা হয়তোবা প্রবাসী ভাইয়েরা, আপনারা যেহেতু যদি আপনাদের কোরমা খেতে ইচ্ছা করে, তাহলে আমার রেসিপিটা আপনারা অনুসরণ করতে পারেন। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, তো রান্নাটা কিন্তু আধা হয়ে গিয়েছে। তো
এরকম অবস্থায় আমি এর মধ্যে দিয়ে দিব কিছু মরিচ দিয়ে দিব। তো আগে থেকে দেখেন আমি কিন্তু এর মধ্যে লাস্ট পর্যায়ে আরেকটু এই যে আমার কাছে কোরমা মশলাটা ছিল সেটা হয়তোবা অনেক সময় রান্না করার সময় কিন্তু সিদ্ধ হতে হতে মানে ইয়েগুলো চলে যায়, ঘ্রাণ চলে যায়। তো সেজন্য আমি লাস্ট পর্যায়ে আরেকটু মশলা দিয়ে দিলাম। তো এতে কি সুন্দর একটা ফ্লেভার আসবে। তো এইখানে দেখেন এই যে আমি আদা এভাবে কুচি করে উপর দিক দিয়ে ছড়িয়ে ছিটিয়ে দিলাম। তো আপনারা কিন্তু এই যে মানে এরকম লম্বা মরিচ দেওয়ার চেষ্টা করবেন, এতে জায়গাটা ভালো লাগবে, সুন্দর একটা ফ্লেভার আসবে। কাঁচামরিচ যে আমাদের দেশি কাঁচামরিচ ওইটা না দিয়ে এভাবে শিমলা মরিচ দিতে পারেন, তো এতে ভালো লাগবে। তো কুরমার মধ্যে কিন্তু পাকিস্তানে এভাবেই কুরমা তৈরি করে। তো মাশাআল্লাহ দেখেন আমার কুরমা রান্নাটা হয়ে গিয়েছে। তো আপনাদের কাছে কেমন লেগেছে বলবেন, কিন্তু অবশ্যই বলবেন। তো এই তো দেখেন বন্ধুরা, আমি আপনাদেরকে আসলে দেখাচ্ছি একটা ছোট চামচ দিয়ে। আসলে এত কিছু করার টাইম পাওয়া যায় না বন্ধুরা। তো এই যে দেখেন মরিচগুলা কিন্তু এভাবেই রয়েছে, আমি বেশি একটা সিদ্ধ করি নাই। তো রেসিপি সবাইকে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যারা যারা আমার ভিডিওটা ফুল দেখেছেন। ইনশাল্লাহ পরবর্তী ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে আমি চলে আসব। তো ততক্ষণ পর্যন্ত আমার অপেক্ষায় থাকবেন। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।